হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেখ বাবু। আমি আজকে রেসিপি করব ইলিশ পোলাও। ইলিশ পোলাওটি একদম সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা যে কেউ ঘরে যে মশলা আছে এগুলো দিয়ে করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল 150 গ্রাম পরিমাণে আমি ব্যবহার করব। সাথে কিছু মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এবং কি কালা গোলমরিচ, জিরা এগুলা দিয়ে হালকা হিটে আমি ফ্রাই করে নিব। দেখুন হালকা হিটে ফ্রাই করতেছি। আপনারা অবশ্যই হালকা হিটে ফ্রাই করবেন। এরপর আমি 3 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করব। পেঁয়াজ বাটাগুলা মশলার সাথে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং আমি 5 মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর দেখুন পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব। এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এরপর আমি এর সাথে 2 চামচ বাদাম বাটা ব্যবহার করব। বাদাম বাটাটা আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। ঘরে থাকা চীনা বাদাম বা অন্যান্য যে কোনো বাদাম আপনারা ব্যবহার করতে পারবেন। এবং বাদাম বাটার সাথে ভালো করে মিক্স করে নিব। বাদাম বাটাটা দেওয়ার পরে একদম ফ্রাই প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা বারবার একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। সাথে আমি 1 টি চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিব ফ্লেভারের জন্য এবং ভালো করে নেড়ে নিতে হবে বারবার, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বাদাম বাটা দেওয়ার পরে গ্রেভি চলে আসে মশলার। তো এরপরে আমি হালকা কিছু গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করার পর ভালো করে একটু নেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখন কালারটা কি গ্রেভি সুন্দর চলে এসেছে। এরপর আমি 1 চামচ লবণ ব্যবহার করব। আপনারা যার যার স্বাদ মতন লবণ ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। এরপর আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি এর সাথে গ্রেভি করার জন্য, কারণ টক দইটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। টক দইটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। টক দইটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর কিছু পেঁয়াজ ব্রেস্তা আমি দিয়ে দেব। পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার পর দেখুন ফ্লেভারটা অন্যরকম, গ্রেভিটা অন্যরকম একটা কালার চলে এসেছে। সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো মাছের সাথে ভালো করে জানি মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং মাছগুলো ভেঙে যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনি আলতো হাতে খুব সাবধানে নাড়াচাড়া করে রাখবেন এবং
5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এরপর আমি হালকা একটু গরম পানি ব্যবহার করেছি, মশলাটা যেন মাছের সাথে একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। দেখুন কালারটা কি লোভনীয় এবং কত সুন্দর চলে এসেছে। খুব সাবধানে মাছগুলো নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, কারণ ভেঙে যেন না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে নিচে যেন লেগে না যায়, খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। মাছ হয়ে গেছে, এখন উঠাই নেব একটা প্লেটে। ভালো করে উঠাতে হবে যেন ভেঙে না যায়, খুব সাবধানে। মাছ ওঠানো শেষ। এবার আমি 500 গ্রামের মতো চাউল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো চাউলগুলা আমি এই মশলার সাথে অ্যাড করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মশলাটার সাথে ভালো করে মিক্স করে অবশিষ্ট তেল মশলা থাকে এগুলো সাথে মিক্স করে ভালো করে ফ্রাই করে নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতন গরম পানি দেওয়া হলে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে দিলে মশলাগুলো চাউলের সাথে মিক্স হয়ে যাবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং ফুল হিটে। দেখুন 10 মিনিট পর আমার ইলিশ পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরা চাউল, একদম পারফেক্ট রেসিপি। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।